আসলে সিদ্ধাতুল শাইমাটির ঘরটা একটু ফাঁকা ফাঁকাই লাগতেছে। কথা বলছিল এই প্রশ্নটা বারবার জিজ্ঞাসা করো। ইতি খালাম্মার আম্মু বাজারে গিয়ে মটরশুঁটি কিনে নিয়ে এসে আমাদের বাসায় রাতে মেহমান আসতে হঠাৎ করে মালয়েশিয়ানরা একটা 3 পিস পরে উপরে এটা পরে অন্য পরে না। এত দূর থেকে যে এত বড় ভালোবাসা দিতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তিন রহমান যাচ্ছি আমরা। তিন রহমান, কি খবর সাইফান? আলহামদুলিল্লাহ ভালো। অনেক দিন তো হয়ে গেল আমরা তিনজন মিলে একসাথে যাচ্ছি না সাইফান? আমিও স্কুলে ভর্তি হয়ে গেছি। আপনার সাথে আমিও স্কুলে ভর্তি হয়ে গেছি। তোমাদের নাস্তা খাওয়া শেষ? হ্যাঁ, নাস্তা আমাদের শেষ হয়ে গেছে খাওয়া। সাইফান? সাইফানও খাইছি। সাইফান আর আমি খাই নাই। ও সাইফান খাবে স্কুলে হ্যাঁ। আর আমি খাবো পরে, সাইফানকে আসার পরে, তাই না? আমরা তো ওখানে থাকবো। আমরা থাকবো আজকে এই দিকে, আজকে বাম দিকে থাকবো। হ্যাঁ বাম দিকে থাকবো। আস্তে করে নামো। হ্যাঁ, গুড লাক, অল দ্য বেস্ট। বাই বাই। বেগুন ভর্তাটা খুব ভালো। হ্যাঁ, এটা রংপুরের স্টাইলে আলু ভাজি, টমেটো মাখানো আলু ভাজি। কে করছে? মিক্সার আমিও করছি কিছু, গুড়িয়ে শেষ পর্যন্ত করছে। শিল্পী আন্টি আর আপনার আপা খাবে ভাত, গরম গরম ভাত, ভুরি গরুর মাংসর মিক্স। এটা একদম এটা কি যেন বলে, ঝরঝরা ভাজা। বাহিরে এত ঠান্ডা বাতাস, ভাষা নাই। ইতি আন্টি ঠান্ডা না লাগলে হয়, ঠান্ডা লাগানো যাবেই না। নয়টা আপনার 10টায় ওষুধ আছে। গরম গরম আদা চা, আর ইতি আন্টি খাচ্ছে বিস্কিট দিয়ে চা, আর আম্মু খাচ্ছে শুধু চা। আমি নাস্তা এখনই খাইলাম না। কেমন লাগতেছে? আসলে সিদ্ধাতুল শাইমাটির ঘরটা একটু ফাঁকা ফাঁকাই লাগতেছে। ময়লা ফেলা লোক তো সিদ্ধাতুল, ময়লা হইলে বলে ফেলে আসি। ময়লা সিদ্ধাতুল লিফটে চড়তে খুব পছন্দ করে, তো এই জন্য বারে বারে ময়লা হয়েছে। আমি সাইফানকে ময়লা ফেলাই না, মনে হয় ভিডিওতে দেখে দেখে ওইটা কোনো খালামা বলাতে ও বারে বারে। না না, সিদ্ধাতুল লিফটে চড়তে পছন্দ করে। আজকে এমন রান্না করতে হচ্ছে হলো করলা ভাজি, শুকনো মরিচ ফোড়ন দিয়ে করলা ভাজি বসাই দিছে একটু পুরাই নিয়ে। আর এদিকে যে মুরগির মাংস সবজি দিয়ে মাখায় বসাই দিছি, গাজর দিছি, আলু দিছি, একটু ফুলকপি দিছি। এদিকে হলো কালকে শাক সিদ্ধ করে ডিপ ফ্রিজে রাখা হয়েছিল, পোলাওয়ের শাক। আজকে এটা ভাজি হবে। কাতল মাছ লবণ হলুদ এখন মাখাই দিব, আম্মু রান্না করবে। আইনসা টাইনসা আছে, লেজ আছে, সব মিলমিশ করা টুকরা। বোয়াল মাছ আছে আম্মুদের জন্য। আম্মু হলো একদম অল্প অল্প বোয়াল মাছ রান্না করবে। 3 জনের 3 টুকরা বলছে, বেশি রান্না করবো না। এই যে লবণ হলুদ দিয়ে একটু মরিচের গুঁড়া দিয়ে এখন মাখায় রাখলাম। আম্মু বলতেছে এটা কষায় রান্না করবে। কয়েকটা মটরশুঁটি দিয়ে দিলাম এই যে মুরগির সবজিতে। আমি অল্প করে একটু সিম আলু ভাজি কাটলাম। চাল ধুয়ে কিছুক্ষণ ভাতের চালটা ভিজায় রাখি। এটা হলো কাতল মাছের মাছ রান্না, আর এটা বোয়াল মাছ রান্না। সব তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছে। এদিকে মাছ ভেজে নিচ্ছে। বোয়াল মাছ রান্না শেষ, এদিকে হলো কাতল মাছ রান্না শেষ। আজকে রান্নাতে সব মাছে হলো মটরশুঁটি দেওয়া হয়েছে। দেখতে মাশাআল্লাহ খুবই গরম। এদিকে কেউ মুছে নেই, জায়গাটা ফাঁকা করে নেই। এই শাকটা সবাই খুব পছন্দ করতেছে, এই কোলাইয়ের শাক। আমার আব্বু, তারপর খালাম, কালকে আম্মু রান্না করছিল ডাল দিয়ে, খুব পছন্দ করে সবাই খাইছে। রসুন কুচি আর হলো কালো জিরা আর দিয়ে অল্প একটু মুড়ি, মানে 1 কাপের মতন, আর সামান্য একটু সরিষার তেল দিয়ে এটা আব্বুকে দিতে বলছে সাইমা খালাম্মা। এটা মানে বেলা 12টার নাস্তা। কালো জিরা আর একটু দিই। আব্বুর রুটিনে শুধু মুড়ি ছিল, মানে একটু পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে মাখায় দেওয়া। সেখানে হলো আমরা রসুন আর কালো জিরাটা খালি অ্যাড করছি। এই শাকটার ঘ্রাণটা খুব সুন্দর। যারা এখনও খান নেই, একবার হলো কোলাইয়ের শাক খাবেন। তবে ঢাকার মানুষ সবাই খাইছে, অন্য জায়গায় সব জায়গায় পাওয়া যায় না। ঢাকা, ঈশ্বরদী, অনেক জায়গায় খেসারি শাক বলে। আম্মু বলতেছে এটা খেসারি শাক বলে, কিন্তু ঢাকায় বলে কোলাইয়ের শাক।
রংপুরে আবার এটা পাওয়া যায় না। না, আমার আব্বু যখন ঢাকায় গ্রামের বাড়ি যাইতো না বিক্রমপুর, তখন নিয়ে আসতো। তো লেট কেন সাইফান আজকে? আরে একটু লেট হয়ে গেছে। কি করতেছিলা? এমনি বসেছিলাম, ক্লাস শেষ। তাইলে ক্লাস শেষ বসে রাখছে কেন জানি। মিস ছিল না নাকি? মিষ্টি সবাই ছিল, মনে হয় বইগুলো নিয়ে গেছিল তো। পরে দিল? কোনো পরীক্ষা টরীক্ষা হয়েছে? না। কেমন হলো ক্লাস? ভালো? এমনি ভালোই হয়েছে। কার সাথে বসছো? আজকে আমি বসছি হচ্ছে ইনটাচ। কথা বলছিলা? এই প্রশ্নটা বারবার জিজ্ঞাসা করো কেন? জিজ্ঞাসা করি, কথা বলা শুরু করো না এখনো, কবে করবা দেখবো। আমি এটা কিনছি যে এটা কি জানি, সাবান নাকি শ্যাম্পু। এটা হচ্ছে কোডোমো হেড টু টো ওয়াশ। সাইফান আজকে এটা ইউজ করবে সাজগোজ.com থেকে। আমাদের দুপুরের খাইদাই চলতেছে, পাতলা ডাল, সালাদ, তারপরে বাসি ডাল ভর্তা, মাছ, আলু ভাজি, রুই না কাতল খালামা, তারপরে এই যে শাক ভাজি। আজকে শাক ভাজিটা সবার কাছে খুব ভালো লাগতেছে, বলতেছে শুকনা শুকনা। তারপরে আম্মুর আচার, করলা ভাজি, আলু ভাজি সকালের, সিম আলু ভাজি আর বোয়াল মাছ। আম্মু মাছ নেয়নি এখনো। দিয়ে আসো মাছটা তুলে। নেন আপনি মাছ নেন। বড়টা তুলে দাও। আব্বু বোয়াল মাছ খাচ্ছে অলরেডি। কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে? হোটেলে 180 টাকা দাও। তাহলে হোটেল আর বাড়ি কি সেম হয়? আব্বু কি খাচ্ছেন আপনি? আমি খাচ্ছি এটা হলো রুই মাছ, সালাদ, শসা, আর হলো খাইলাম কি শাক ভাজি। করলা ভাজি দেয়নি আপনাকে? না, শাক ভাজি খাইছি। এই হলো খাই দেয়। সাইফানের পাপা ব্যস্ত, এখনো আসে নাই। সাইফান নিজের হাতে মাছ বেছে খাচ্ছে, সুন্দর করে হাত দিয়ে। স্বাদ আছে? আপনি তো মাছই খান নাই, ঝোল খাইছেন। আমরা এখন মাছ ছেলে একটু পড়াশোনা করতেছি। সাইফানকে এতক্ষণ ম্যাথ বুঝাইলাম। সাইফানের স্কুলে বাচ্চাদেরকে সবজি শিখাবে, তাই সন্ধ্যা থেকে মটরশুঁটি বেছে পরিষ্কার করে সাইফানের ভাগ্যে পড়ছে মটরশুঁটি আনা। ইতি খালাম্মা আর আম্মু বাজারে গিয়ে মটরশুঁটি কিনে নিয়ে এসে সাইফান সহ একবারে 3 জন মিলে বাছাবাছি করছে। এখন আমি জিপলক ব্যাগে ভরে কয়েকটা গোটা মটরশুঁটি ভিতরে দিয়ে দেবো স্কুলে। সাইফান বলতেছে মিস হলো, আম্মু বেছে দিতে বলছে। এক এক বাচ্চাকে এক এক রকম সবজি আনতে বলছে। স্কুলের এই সিস্টেমটা ভালো লাগে, বাচ্চাদেরকে মানে সব জিনিস চেনানো। সাইফানকে আমিও বাজারে নিয়ে মাঝে মাঝে চেনাই সব কিছু। ছোটো থাকতে বাচ্চাদেরকে সব কিছু শিখাইলে বাচ্চারা বড় হয়ে সেই সব জিনিস খুব সুন্দর শিখতে পারবে। হ্যাঁ বড়, তুমি ভরে দাও। আমাদের বাসায় রাতে মেহমান আসছে হঠাৎ করে, আওরঙ্গজেব। খালাম্মা বলছে আমার যেই ছেলে আগে আসবে দেখি আমাকে কে বেশি ভালোবাসে। তাহলে আজকে দেখে আওরঙ্গজেব মনে বেশি ভালোবাসে খালাম্মাকে নাকি? কালকেও আসতাম, কালকে আমি জজ কখন আসবে তাহলে? জজ বারে জিজ্ঞাসা করতেছে, কমিউনিকেশনে আছে মায়ের সাথে। আওরঙ্গজেব আজকে থাকতে বলা হয়েছে, কিন্তু আওরঙ্গজেব বলে চলে যাবে। থাকো, সোফার মধ্যে ঘুমাইতে হবে। আমাদের মেহমান কমে গেছে, সাইমা খালামা চলে গেছে। থাকো না, আমার কাজ আছে। আওরঙ্গজেব আমাদের বাসায় একদিন আসছিল রাতের বেলা, সেই দিনও আমাদের ভাত তরকারি ছিল না। আজকেও আমাদের বাসায় আসতে একদম মোসা কোসা ভাত খাইছে আওরঙ্গজেব। না, আওরঙ্গজেব রাতের মেহমান। গতকালকে আর খুব একটা ব্লগ করা হয় নাই। আমাদের বাসায় আওরঙ্গজেব একটা সারপ্রাইজের মতনই দিতে আসছিল। তো সকালবেলা ভাবলাম যে আপনাদেরকে আরেকটা সারপ্রাইজ গিফটের কথা বলি। আমরা এখন পর্যন্ত যত দেশ ভিজিট করছি, আপনার আপা সবসময় বলে যে মালয়েশিয়ান প্রোডাক্টসগুলো বা মালয়েশিয়া থেকে যত জিনিস কিনছি সবগুলো টপ কোয়ালিটি। মালয়েশিয়ান, মালদ্বীপ আর নেপালেও মাশাআল্লাহ টপে মালয়েশিয়া। আমরা যা যা জিনিস কিনছি সব জিনিস নিয়ে আমরা অনেক স্যাটিসফাইড। তো আলহামদুলিল্লাহ তেমন একটা পেজের সন্ধান পাইছি। সেই পেজের নাম হচ্ছে ফরেন এক্সপ্রেস বিডি। ফরেন এক্সপ্রেস বিডির আপু আমাকে সরাসরি মালয়েশিয়া থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারপরে আপু আমাকে প্রোডাক্টগুলো পাঠাইছে। আর আমি লিঙ্ক দিয়ে দিব কমেন্টে বা
ডিসক্রিপশনে। আপু কি মালয়েশিয়ায় থাকে? আপু মালয়েশিয়াতে থাকে এবং মালয়েশিয়া থেকে প্রোডাক্ট পাঠায় আবার হচ্ছে বাংলাদেশে। চকলেটের কথা তো মালয়েশিয়া আমি ভুলবই না জীবনে। মালয়েশিয়া চকলেট বেস্ট বেস্ট। আপু কি ডার্ক চকলেট বিক্রি করে? আপু কি কি পাঠাইছে আমি জানি না, আপু আমার এখন পেজ ঘাটাঘাটি করে মালয়েশিয়ার আমরা কথা শুনে দেখি। অস্থির অস্থির লাগা শুরু ওকে, হয়েছে। ফার্স্ট থিং যেটা পেলাম সেটা হচ্ছে মালয়েশিয়ান হিজাব। হিজাব। ও এটা তো আমার সবাইকে যাদেরকে দিছি সবাই আমাকে কি বলছে জানো? হালাল করে করে হালাল। মানে আমাকে বলছে যে এই হিজাবগুলো তুমি আবার গেলে আইন দিবা, তুমি ওর বাড়ি পরে দেখো। দেখাই দেই কেমন আমিও দেখাই দিই কেমন। কেমন না এটাকে নিয়মটা কেমন আমি পারি না। দাঁড়া 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 অস্থির সিলভেন্টি পরে দেখাই দেন। অস্থির হওয়া যাবে না, দাঁড়া। এই যে ইয়াল্লাহ কি করতে এই ছেলেও পরে বাপু পরে, কালারটা তো সুন্দর যে। ওটা একটা সিস্টেম আছে, এটা রেডিমেড। আচ্ছা, আমাদের এই মালয়েশিয়ান হিজাব আমার শাশুড়ি সাইমা আন্টি রেগুলারলি এখনো পরে থাকে। সো আপনারা যারা খুঁজতেছেন এই হিজাব ফরেন এক্সপ্রেস বিডি আর কোনো কথাই হবে না না শুরুতেই। এটা আমারগুলো না, এটা একটু অন্যরকম। বাট স্টিল ওই মালয়েশিয়ান হিজাবগুলো কিন্তু সবাই আমাদের ব্লগে পছন্দ সবাই করছে পছন্দ করছে। গিভ মি আমার সিলভেন্টি হারাই গেছে। না না দাঁড়া, এটা খালাম্মা থামের একটা ভাজ আছে কেমন জানি, একটু দেখা লাগবে। আচ্ছা, হিজাব ততক্ষণে শিল্পী আন্টি রেডি করুক। তারপরে হিজাবের সাথে কি আছে? ওয়ান অফ আওয়ার ফেভারিট হার্শিস। আল্লাহ, এই চকলেটটা সাইফানা বাবা আমাকে যেদিন প্রথম দিন মালয়েশিয়া সেই মানে ওখানে দাঁড়াচ্ছিলাম, আমার বলতেছিল এই চকলেটটা জীবনে ট্রাই করছো, তখন আমরা সবার জন্য কিনছিলাম না ইয়েস, যে এটা খাওয়াবো, এক পিস হলেও সবাইকে খাওয়াবো, এত দামি খাওয়াইতে চকলেট। পারছিও। হ্যাঁ, আল্লাহ আমাদের এই শখটা পূরণ করছিল। এটা বিভিন্ন ফ্লেভারে আনছিলাম না সাইফানা বাবা? ওয়াও, হেভি লাগতেছে। এই সাইফিনা, আচ্ছা সাইফিনা সুন্দর লাগতেছে। এই লাগছে সাইফিনা, আমাদের প্রিয়, আপনার আপার প্রিয় ওল্ড টাউনের কফি। এটা তো আমরা পছন্দ করছিলাম, পরে আমরা কিনছিলাম, কেনার পরে আব্বু আম্মু সবাইকে খাওয়াইছিলাম যে এত মজার কফি। এই ব্র্যান্ডের 3টা 4টা পাওয়া যায়, সবই ভালো। চিনি ছাড়াও একটা পাওয়া যায়, চিনি সহ পাওয়া যায়। হেজেলনাটেরটা পাঠাইছে আপু আমাদেরকে, আর তারপরে পাঠাইছে আপু পেট্রোলিয়াম জেলি। এটা হচ্ছে কি ব্র্যান্ড? ম্যাকডম। এটা আমি ইউজ করি নাই। এটা আমরা কোনোদিন ইউজ করি নাই। আপু তো দেখতেছে আমরা যেগুলা করছি সবই সেই অনুযায়ী দেখো তো করছি। ভালো করে ক্যামেরাতে দেখানো যায় নাকি, দর্শকদের দেখাও তো। দেখা যাচ্ছে? হ্যাঁ। ওকে, খুলে দেখি ঘ্রাণ কেমন। সুন্দর। এটা কোন একটা অলিভ অয়েলের, এই অলিভ অয়েলের ঘ্রাণ পাওয়াও যাচ্ছে, দেখো। হুম সুন্দর। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে তেপুং গোরেং। আমাকে আপু বলছে, আপু আপনারা প্লিজ এইটা দিয়ে, এই ব্যাটার দিয়ে চিকেন ফ্রাই করে দেখুন, বললো এটা নাকি খুব মজা। এটা আমরা খাইনি। হ্যাঁ, এটা এই দুইটা জিনিস আমাদের জন্য নতুন, বাকি সবগুলা কম বেশি আমরা জানি এবং মানে এগুলো আমরা খাইছি, জানি, এগুলো ভালো ভালো, এগুলো ইউজ করে আপনাদেরকে বলতে পারবো। পেজের নাম হচ্ছে ফরেন এক্সপ্রেস বিডি, সব ইনফরমেশন দিয়ে দিব। মালয়েশিয়ান প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট, একদম মালয়েশিয়াতে যারা থাকে তারা যদি পাঠায় তাহলে এর উপর অথেন্টিক আর কিছু হতে পারে না। তো এখন আমরা একটু হার্শিস কিসেসটা একটু ট্রাই করি। আর খালাম্মা হিজাব পরে পরে দেখাই আসতেছে সবাইকে। খালাম সুন্দর মানাইছে। হ্যাঁ, মালয়েশিয়ানরা একটা 3 পিস পরে, উপরে এটা পরে, অন্য পরে না, এইভাবেই পরে। আসো ট্রাই করি সবাই। আর এই চকলেটটা অনেকদিন পরে, এই যে এখানে সুন্দর করে টান মারতে হয়। এই যে এটার ভিতরে খুব সুন্দর একটা ক্রাঞ্চি ফিল পাওয়া যায়। এই দেখো। I love this chocolate. আপুকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে চকলেট পাঠানোর জন্য। এটা কিভাবে খুলতে হয় জানেন? এটা টাইম হবে। যে পাঠাইছে তাকেও থ্যাংক ইউ। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। অনেকদিন পর খাচ্ছি না। হ্যাঁ, অনেকদিন পর খাচ্ছি। মালয়েশিয়া থেকে একজন ভালোবাসার দর্শক চকলেট পাঠায়, তাহলে এটা খাই নেবো। খাও। আচ্ছা, অনেক ধন্যবাদ। আল্লাহ তাকে 2 হাত তুলে দোয়া করতে হয়। মালয়েশিয়া সে কোথায়, আর আমরা বাংলাদেশে আছি, এত দূর থেকে যে এত বড় ভালোবাসা দিচ্ছে, তার জন্য আমি আর কিছুই করতে পারি না, শুধু 2 হাত তুলে আল্লাহর কাছে একটু দোয়া চাই যে আল্লাহ তার মনের আশাটা পুরো করো, তাকে ভালো রাখো, দীর্ঘজীবন রাখো, পরিবারের সদস্য ভালো রাখো। আমিন। আমিন আমিন। আর এটা আমার শাশুড় জি কো স্পেশাল হার্শিস। খাও, আব্বু দিছিল। আপনি একটু দোয়া করে দেন। ইনশাআল্লাহ যে চকলেট দিয়েছে সুস্থ থাকুক, ভালো ভালো থাকবেন। থাকবে। তার ব্যবসার জন্য আয় উন্নতি হয়। আমিন আমিন। আর দোয়া আপনারা আমাদের কাছ থেকে পাবেন ভরপুর। হ্যাঁ, খাও খাও। খুব মজার চকলেট, মুখের মধ্যে মিল্কি ফ্লেভারটা এখনো রয়ে গেছে। তো আজকের ব্লগটা শেষ করতেছি, সবাই ভালো থাকবেন। জানি ব্লগটা ছোট হইলো, আমরা একটু সবাই একটু একরকম ভাবে আসি,
যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খালামা এটা পড়ছে, এটা ভালো লাগতেছে, সুন্দর লাগছে। দেখে কালোটা কেমন লাগছে? সুন্দর লাগছে। হ্যাঁ, ভালোই লাগতেছে। My guiding light, you are my everything. You are Muhammad.